আপনি কি এমন একটি সরকারি কাজের সুযোগ খুঁজছেন যেখানে কাজটা গবেষণামূলক, মাসিক বেতন নির্দিষ্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন? আর সবচেয়ে বড় কথা, একসাথে নয়, দুটো আলাদা সুযোগ, দুটো যোগ্যতা একেবারে আলাদা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে না দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি আবেদন করবেন না করবেন না। এই দুটো সুযোগই এসেছে একেবারে বাস্তব কাজের উপর ভিত্তি করে। একটি সুযোগ সরাসরি মানুষের সঙ্গে কাজ করার, আরেকটি সুযোগ ল্যাব, ডেটা, স্যাম্পল ও টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত। কোনোটাই স্থায়ী চাকরি না, কিন্তু পুরোপুরি সরকারি ফান্ডেড রিসার্চ প্রজেক্ট। একটি পজিশনে মাসিক বেতন প্রায় 28,000 টাকা প্লাস এইচআরএ, আরেকটিতে মাসিক বেতন প্রায় 20,000 টাকা প্লাস 30% এইচআরএ। চুক্তি প্রথমে 1 বছরের, কাজ ভালো হলে প্রজেক্ট চলাকালীন বাড়তেও পারে। মনে রাখবেন, এগুলো থেকে স্থায়ী চাকরির দাবি করা যাবে না। এখন খুব মন দিয়ে শুনুন। আপনি আবেদন করতে পারবেন যদি, প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে বলি, আপনার বিএসসি নার্সিং আছে এবং রাজ্য নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, বয়স 35 বছরের মধ্যে আছে। এক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন যদি এমএসসি নার্সিং থাকে, আর মেন্টাল হেলথ আর রিসার্চ আর অ্যাডিকশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলেও আপনি বাড়তি সুবিধা পাচ্ছেন। এরপর আসি দ্বিতীয় বিজ্ঞপ্তিটির কথায়। এটিতে আপনি এলিজিবল যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, সঙ্গে ডিএমএলটি আর এমএলটি আর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা সমসাময়িক যোগ্যতা থাকে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা, অথবা আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে সঙ্গে 2 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বাড়তি সুযোগ পাবেন যদি রিসার্চ প্রজেক্টে কাজ করে থাকেন এবং বায়ো স্যাম্পল, ডেটা কালেকশন, যন্ত্র পরিচালনার অভিজ্ঞতা থাকে, তাহলেও আপনি বাড়তি সুযোগ পাচ্ছেন। এখন বলি কারা আবেদন করবেন না। এখানে অনেকেই ভুল করেন। এক তো যদি আপনার প্রয়োজনীয় ডিগ্রি না থাকে আপনি আবেদন করবেন না। শুধু যদি ডিগ্রি থাকে, কোনো এক্সপেরিয়েন্স না থাকে, আপনি আবেদন করবেন না। বয়স যদি 35 বছর পার হয়ে যায়, আবেদন করতে পারছেন না। যদি আপনি ভাবেন যে এটা স্থায়ী সরকারি চাকরি কিন্তু সেটি নয়, তাহলে আপনি আবেদন করবেন না। ইমেল বা গুগল ফর্ম দুটোই যদি একসাথে না করেন, তাহলে কিন্তু আপনার ক্যান্সেল হবে। আর অসম্পূর্ণ বা ভুল সাবজেক্ট লাইনেতে যদি আবেদন করেন, সেক্ষেত্রেও বাতিল হচ্ছে। এখন আবেদনের পদ্ধতিটি সংক্ষেপে বলে রাখি। একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, সমস্ত সার্টিফিকেটকে স্ক্যান করে পাঠাতে হবে। ইমেল প্লাস গুগল ফর্ম দুটোই বাধ্যতামূলক এবং বিজ্ঞপ্তি প্রকাশের 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। আর শুধুমাত্র ইমেলের মাধ্যমেই ইন্টারভিউ সংক্রান্ত তথ্য কিন্তু জানানো হবে। সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে স্ক্রিনিং, তারপরে ইন্টারভিউ। কোনো টিএডিএ নেই কিন্তু, আর চূড়ান্ত সিদ্ধান্ত সিলেকশন কমিটির। এখন আপনার কাজ নিজের যোগ্যতা মিলিয়ে দেখুন, ডিগ্রি প্লাস অভিজ্ঞতা প্লাস বয়স, তারপরেই আবেদন করুন। এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার না, কিন্তু আপনার পরিচিত কারোর জীবনে এই সুযোগটা গেম চেঞ্জার হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং নতুন হলে সাবস্ক্রাইব করে, এবং যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্টে উল্লেখ করুন, আমি রিপ্লাই করব।